আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর রচিত এসো আরবি শিখি দ্বিতীয় খণ্ডের উপরে আমাদের আত-তামরিনুল কিতাবির দাস শুরু হচ্ছে। আজ ইনশাআল্লাহ আমরা তামরিন করব আত-তামরিনুল কিতাবির চতুর্থ ভাগ থেকে 22 নম্বর তামরিন। আত-তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 129, 130 এবং 131। আমরা এই পর্যন্ত যে তামরিন করেছি সে ধারাবাহিকতায় এটি 72 নম্বর তামরিন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি মুআসসাসাতিনা সাবিস সানাবিল। বরাবরের মতো ইনশাআল্লাহ প্রথমে আমরা আরবি থেকে বাংলা করব, তারপর বাংলা থেকে আরবি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে গানিয়ুন ধনী, গানিয়ুন ধনী, আর গিনান ধনাঢ্যতা। ধনাঢ্যতা আর ধনী এই দুটি আরবি উল্লেখ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গানিয়ুনের ক্ষেত্রে ইয়ায়ের নিচে নুক্তা আছে, আর গিনান এখানে ইয়ায়ের নিচে নুক্তা নেই। আসলে যেহেতু এই ওয়াটি উচ্চারিত হচ্ছে না গিনান শব্দের মধ্যে, তাই এখানে কোনো নুক্তা দেওয়া হয়নি। ফাকিরুন দরিদ্র, ফাকরুন দারিদ্র বা দরিদ্রতা। ফাকিরুন দরিদ্র, আর ফাকরুন দরিদ্র অথবা দারিদ্র, দরিদ্রতা অথবা দারিদ্র। গিনান নাফসি খায়রুম মিন গিনাল মালি। গিনান নাফসি নফসের ধনাঢ্যতা, নফসের ধনাঢ্যতা, খায়রুন উত্তম, মিন গিনাল মালি সম্পদের ধনাঢ্যতা থেকে। অথবা আমরা এইভাবে বলতে পারি নফসের সচ্ছলতা বা অন্তরের সচ্ছলতা সম্পদের সচ্ছলতা থেকে উত্তম। লিহাদা এজন্য আসআলুল্লাহ আমি আল্লাহর কাছে চাই, আসআলুল্লাহ আমি আল্লাহর কাছে চাই। সাআলা ইয়াসআলু এটি বাবে ফাতহা ইফতাহুল মাজদার, আসসুআলু প্রার্থনা করা চাওয়া। এখানে অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে চাই গিনান নাফসি নফসের ধনাঢ্যতা অথবা অন্তরের ধনাঢ্যতা, ক্বাবলা গিনাল মালি সম্পদের ধনাঢ্যতার পূর্বে, ক্বাবলা গিনাল মালি সম্পদের ধনাঢ্যতার পূর্বে। আবদুদ দুনিয়া দুনিয়ার দাস, আবদুদ দুনিয়া দুনিয়ার দাস, হারিসুন আলাল মালি সম্পদের প্রতি লোভী। কোন বিষয়ের প্রতি উৎসুক, আগ্রহী, লোভী বোঝানোর জন্য হারিসুন শব্দ ব্যবহৃত হয়। হারিসুন মানে লোভী, উৎসাহী, আগ্রহী। পার্থক্য হলো যখন আমি লোভী বলবো তখন এটি নেগেটিভ একটা ওয়ার্ড হচ্ছে, আর যখন আমি বলবো উৎসাহী তখন এটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এজন্য আমাকে লক্ষ্য করতে হবে কোথায় আমি কি অর্থ করব। আবদুদ দুনিয়া হারিসুন আলাল মালি, দুনিয়ার দাস সম্পদের প্রতি লোভী। হারিসুন শব্দের পরে যে শব্দটি আসবে বা মানে যে শব্দের সাথে লোভ বোঝা যাবে সেখানে একটা আলা হারফুল জারটি যুক্ত হবে। তার মানে হারিসুন শব্দের সিলা হলো আলা। অতালিবুল ইলমি এবং তালিবুল ইলম বা ইলম অন্বেষী, হারিসুন লোভী, আলাল ইলমি সম্পদের প্রতি। সম্পদের প্রতি লোভী, লোভী শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আমরা বলবো সম্পদের প্রতি আগ্রহী, ইলমের প্রতি আগ্রহী। তাহলে কি হলো? আবদুদ দুনিয়া হারিসুন আলাল মালি, অতালিবুল ইলমি হারিসুন আলাল ইলমি। দুনিয়ার দাস সম্পদের প্রতি লোভী আর ইলম অন্বেষী, ইলমের প্রতি আগ্রহী। দুনিয়ার দাস সম্পদের প্রতি লোভী আর ইলম অন্বেষী, ইলমের প্রতি আগ্রহী। আল হিরসু আলাল ইলমি খায়রুন ওয়াল হিরসু আলাল মালি শাররুন। আল হিরসু আলাল ইলমি ইলমের প্রতি লোভ বা ইলমের প্রতি আগ্রহ। দেখুন ইলমের প্রতি লোভ অর্থ করা হয়েছে, এর চেয়ে আমি যদি বলি ইলমের প্রতি আগ্রহ তাহলে অর্থটা সুন্দর হয়, কারণ এটা পজিটিভ থিং দিচ্ছে। আল হিরসু আলাল ইলমি ইলমের প্রতি আগ্রহ, খায়রুন উত্তম, ওয়াল হিরসু আলাল মালি এবং সম্পদের প্রতি লোভ, শাররুন খারাপ। তাহলে খায়রুন মানে আমি ভালো বলতে পারি এক্ষেত্রে, উত্তম না বলে। ইলমের প্রতি লোভ ভালো আর সম্পদের প্রতি লোভ খারাপ। ইলমের প্রতি আগ্রহ ভালো আর সম্পদের প্রতি লোভ খারাপ। مات عالم صالح فقال الناس قد مات العلم والصلاح بموت هذا العالم الصالح. مات عالم صالح একজন সৎ আলেম মারা গেলেন। মাতা আল মাউতু, মাতা ইয়ামুতু এটি বাবে নাসরা আনসুরুল মাজদার, আল মাউতু মৃত্যুবরণ করা, মাতা ইয়ামুতু। ক্বালা ইয়াকুলু বলা, সামা ইয়াসুমু আস-সামু বা সিয়ামু রোজা রাখা। কানা ইয়াকুনু আল কাউনু হওয়া। তো এখানে মাতা আলিমুন সালিহুন একজন সৎ আলেম মারা গেলেন। ফাকালা আন-নাসু তখন লোকেরা বলল,
ক্বালা বলল আন-নাসু লোকেরা قد مات العلم والصلاح بموت هذا العالم الصالح قد مات মারা গেছে العلم ইলম والصلاح এবং সততা বিমাউতি মৃত্যু দ্বারা বিমাউতি হাদাল আলিমি এই আলেমের মৃত্যু দ্বারা বিমাউতি হাদাল আলিমি সালিহি এই সৎ আলেমের মৃত্যু দ্বারা। তাহলে শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে এই সৎ আলেমের মৃত্যু দ্বারা ইলম ও সততা মারা গেছে। তো এই সৎ আলেমের মৃত্যু দ্বারা কথাটা বাংলায় সুন্দর শোনা যায় না, তো বাংলায় বলতে হবে এই সৎ আলেমের মৃত্যু, তো এই সৎ আলেমের মৃত্যুতে ইলম ও সততার মৃত্যু হয়েছে। এই সৎ আলেমের মৃত্যুতে ইলম ও সততার মৃত্যু হয়েছে। قد مات العلم والصلاح بموت هذا العالم الصالح صالح সৎ আর صلاح সততা, صالح সৎ আর صلاح সততা। আইয়ুহাল ফাজিরু হে পাপাচারী, আইয়ুহাল ফাজিরু হে পাপাচারী, তুব ইলাল্লাহি তুমি আল্লাহর কাছে তওবা করো। আর তাওবাতু তওবা করা, তাবা ইয়াতুবু এটি বাবে সামিয়া ইয়াসমাউর ফেল, তাবা ইয়াতুবু তাবা তাবাত সে তওবা করেছে করলো, তুবতা তুবতি তুমি তওবা করেছে করলে, তুবতু আমি তওবা করেছি করলাম। এই ফেলগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমাদের সর্বশিক্ষিত যখন গিয়েছে সেখানে তারপরে ব্যবহারের মধ্য দিয়ে এতুবু তাতুবু সে তওবা করছে তওবা করবে করছে করে, তাতুবু তাতুবিনা তুমি তওবা করবে করছো করো, আতুবু আমি তওবা করব করছি করি, তুব তুমি তওবা করো, তুব তুবি তুমি তওবা করো, লা তাতুব লা তাতুবি তুমি তওবা করো না। এভাবে আমাদেরকে আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ কিন্তু এই সর্বশিক্ষিতে লিখে দিয়েছেন, একটা চার্ট দিয়েছেন, আমাদেরকে মুখস্থ করতে বলেছেন। তো সেগুলো আমাদেরকে বারবার পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ এই ফেলগুলো সহজ হয়ে যাবে। তুব ইলাল্লাহি তুমি আল্লাহর কাছে তওবা করো, আলা তাখাফুল্লাহ আলা তাখাফুল্লাহ তুমি কি আল্লাহকে ভয় পাও না, আলা তাখাফুল্লাহ তুমি কি আল্লাহকে ভয় পাও না। খাফা ইয়াখাফু এটি বাবে সামিয়া ইসমাউল মাসদার, খাফা ইয়াখাফু আল খাউফু ভয় করা, আলা তাখাফু তুমি কি ভয় করো না আল্লাহ আল্লাহকে, আলা তামুতু ইয়াওমান তুমি কি কোনোদিন মারা যাবে না, ইয়াওমান একদিন, ইয়াওমান কোনোদিন, রাজুলুন একজন লোক, রাজুলুন কোন লোক, ইমরাআতুন একজন মহিলা, ইমরাআতুন কোন মহিলা। এটা আসলে আরবিতে রাজুলুন রাজুলুনি, কিন্তু বাংলায় আমরা হাবাচক বাক্যে একজন অর্থ করি আর নাবাচক অর্থে অথবা প্রশ্নবোধক বাক্যে আমরা কোনো অর্থ করি। যেমন যা আর রাজুলুন একজন লোক এসেছে, মা যা আর রাজুলুন কোনো লোক আসেনি। আরবিতে দুটো ক্ষেত্রেই রাজুলুন, কিন্তু একটি হাবাচক আর একটি নাবাচক। তো যেখানে হাবাচক বাক্য অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা করছি একজন, আর যেটা নাবাচক সেখানে অর্থ করছি কোনো। আলা তাকুমু আমামা রাব্বিকা ইয়াওমাল কিয়ামাতি আলা তাকুমু তুমি কি দাঁড়াবে না, আল কাওমু আল কিয়ামু দাঁড়ানো, আলা তাকুমু তুমি কি দাঁড়াবে না, আমামা রাব্বিকা তোমার রবের সামনে, আমামা রাব্বিকা তোমার রবের সামনে, ইয়াওমাল কিয়ামাতি কিয়ামতের দিন। আলা ইয়াসআলুনাল্লাহু আন হায়াতিনা আলা ইয়াসআলুনাল্লাহু আন হায়াতিনা আল্লাহ কি আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন না, আলা ইয়াসআলুনাল্লাহু আন হায়াতিনা আল্লাহ কি আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন না। কামাতিল মারআতু আমামা মিরআতিহা কামাতিল মারআতু মহিলাটি দাঁড়ালো, আল কাওমু দাঁড়ানো, কামাত আল মারআতু মহিলাটি দাঁড়ালো, আমামা মিরআতিহা তার আয়নার সামনে, মহিলাটি তার আয়নার সামনে দাঁড়ালো। খাতাত লি উখতিয়াস সাগীরাতু কামিসান জাদীদান আল খায়তু আল খিয়াতাতু সেলাই করা, আল খায়তু আল খিয়াতাতু সেলাই করা, আল খিয়াতাতু সেলাই করা, খাতা আখিতু এটি বাবে দারাবা ইয়াদরিবুর মাসদার, আল খিয়াতাতু সেলাই করা, খাতা আখিতু খাতাত খাতাত সে সেলাই করেছে করলো, খাতাত লি আমার জন্য সেলাই করলো কে, উখতিয়াস সাগীরাতু আমার ছোট বোন, উখতিয়াস সাগীরাতু আমার ছোট বোন, কামিসান জাদীদান একটি নতুন জামা। সেলাই করলো কে, উখতিয়াস সাগীরাতু এটি ফাইল তাই মারফু হয়েছে, উখতিয়াস সাগীরাতু মারফু হয়েছে। কামিসান জাদীদান এটি মাফউলুম বিহি সেলাই করেছে কি একটি নতুন জামা, মাফউলুম বিহি তাই কামিসান জাদীদান মানসুব হয়েছে। সাআলবাসুহু
অবশ্যই আমি তা পরবো। সালবাসু আমি পরবো, হু তা, তার মানে কামিজ, কামিজ মুজাক্কার তাই হু হয়েছে, দমিটা মুজাক্কার হয়েছে। ফি ইয়াউমিল ঈদ ঈদের দিনে, সালবাসুহু ফি ইয়াউমিল ঈদ অবশ্যই আমি তা ঈদের দিনে পরবো। ফিল উসবু'i থানি দ্বিতীয় সপ্তাহে, উসবুউন সপ্তাহ, উসবুউন সপ্তাহ, আল উসবুউ থানি দ্বিতীয় সপ্তাহ, আল উসবুউ থালিথু তৃতীয় সপ্তাহ, আল উসবুউল আউয়ালু প্রথম সপ্তাহ, আল উসবুউর রাবিউ চতুর্থ সপ্তাহ, ফিল উসবু'i থানি দ্বিতীয় সপ্তাহে, মিন হাদা শাহরি এই মাস থেকে, শাব্দিক অর্থ এই মাস থেকে, এই মাস থেকে দ্বিতীয় সপ্তাহে, কিন্তু অর্থ করতে হবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে। এই মাসের দ্বিতীয় সপ্তাহে এই ধরনের বাক্যের আরবিটা কি হয়? ফিল উসবু'i থানি মিন হাদা শাহরি, ফিল উসবু'i থানি মিন হাদা শাহরি। এর শাব্দিক অর্থ দ্বারাই এই মাস থেকে দ্বিতীয় সপ্তাহে, আমাদেরকে অর্থ করতে হবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে। মারিদাত উম্মি আমার আম্মা অসুস্থ হয়েছেন। ফিল উসবু'i থানি মিন হাদা শাহরি মারিদাত উম্মি এই মাসের দ্বিতীয় সপ্তাহে আমার মা অসুস্থ হয়েছেন। ফিল উসবু'িল মাদি যাহাবা আব্দুল্লাহ আস-সাইয়াদু ইলা গাবাতিন বাঈদাতিন আসাদা যাবিয়ান। ফিল উসবু'িল মাদি গত সপ্তাহে, আল ইয়াউমুল মাদি গত দিন, আল ইয়াউমুল কাদিমু আগামী দিন, আল উসবু'ুল মাদি গত সপ্তাহ, আল উসবু'ুল কাদিমু আগামী সপ্তাহ, আশ শাহরুল মাদি গত মাস, আশ শাহরুল কাদিমু আগামী মাস। মাদিন যা অতিবাহিত হয়েছে শাব্দিক অর্থ, কাদিমুন যা সামনে আসছে বা আসন্ন। ফিল উসবু'িল মাদি গত সপ্তাহে, যাহাবা আব্দুল্লাহ আস-সাইয়াদু শিকারী আব্দুল্লাহ গিয়েছে, যাহাবা গিয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আস-সাইয়াদু শিকারী আব্দুল্লাহ মাওসুফ সিফাত, আব্দুল্লাহ আস-সাইয়াদু শিকারী আব্দুল্লাহ গিয়েছে, ইলা গাবাতিন বাঈদাতিন একটি দূরবর্তী বনে, ইলা গাবাতিন বাঈদাতিন একটি দূরবর্তী বনে, অসাদা এবং শিকার করেছে, সাদা ইয়াসিদু সাইদান as-সাইদু শিকার করা, as-সাইদু শিকার করা, অসাদা এবং শিকার করেছেন, যাবিয়ান একটি হরিণ, অসাদা যাবিয়ান এবং একটি হরিণ শিকার করেছেন। ফিল উসবু'িল মাদি যাহাবা আব্দুল্লাহ আস-সাইয়াদু ইলা গাবাতিন বাঈদাতিন ওয়াসাদা যাবিয়ান গত সপ্তাহে আব্দুল্লাহ একটি দূরবর্তী বনে গিয়েছে, গত সপ্তাহে শিকারী আব্দুল্লাহ একটি দূরবর্তী বনে গিয়েছে এবং একটি হরিণ শিকার করেছে। আনা আসিদু বিহাদিহিল বুনদুকিয়াতিল জাদিদাতি আসাদান, আনা আসিদু আমি শিকার করব, আনা আসিদু আমি শিকার করব, সাদা ইয়াসিদু সাইদান শিকার করা, বিহাদিহিল বুনদুকিয়াতি এই বন্দুক দ্বারা, বিহাদিহিল বুনদুকিয়াতিল জাদিদাতি এই নতুন বন্দুকটি দ্বারা বা এই নতুন বন্দুক দ্বারা, আসাদান একটি সিংহ শিকার করব, কি আসাদান একটি সিংহ, এটি মাফউলুম বিহি। আসাদান কি হয়েছে? মাফউলুম বিহি। মাফউলুম বিহির ইআরাব কি হয়? নাসব হয়, তাই আমরা আসাদুন না বলে কি বলছি? আসাদান। আনা আসিদু বিহাদিহিল বুনদুকিয়াতিল জাদিদাতি আসাদান আমি এই নতুন বন্দুক দ্বারা একটি সিংহ শিকার করব। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। হাদাল আব্দুস সালিহু ইয়াসুমু ফি নাহারি রমাদান ওয়া ইয়াকুমু ফি লাইলিহি। হাদাল আব্দুস সালিহু এই সৎ বান্দা, হাদাল আব্দুস সালিহু এই সৎ বান্দা, ইয়াসুমু সিয়াম পালন করে বা রোজা রাখে। রোজা ফার্সি শব্দ, আমাদেরকে আমরা চেষ্টা করব যেগুলো আমাদের পারিভাষিক শব্দ, যে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নামে নামকরণ করেছেন বা যেই নামে ডেকেছেন সেই শব্দকে বা সেই ইবাদতকে আমরা সেই নামেই উচ্চারণ করব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের সাথে অধিক আদবের বিষয়। আসুমু রোজা রাখে বা সিয়াম পালন করে, ফি নাহারি রমাদানা রমাদানের দিনে। রমাদান শব্দটি গয়রু মুনসারিফ, তাই রমাদানের দিনে বা রমজানের দিনে, নাহারি রমাদানিন না বলে আমরা বলছি ফি নাহারি রমাদানা, ফি নাহারি রমাদানা। এই সৎ বান্দা রমাদানের দিনে সিয়াম পালন করে, ওয়া ইয়াকুমু ফি লাইলিহি এবং তার রাতে কিয়াম করে, এবং রাতে কিয়াম করে। ইয়া উখতা বাশিরিন হে বশিরের বোন, ইয়া উখতা বাশিরিন হে বশিরের বোন, লা তানামি ক্বাবলা আল ইশাই তুমি ইশার পূর্বে ঘুমায়ো না, লা তানামি তুমি ঘুমিও না, ক্বাবলা আল ইশামি ইশার পূর্বে। নামা ইয়ানামু আন-নাওমু ঘুমানো, আন-নাওমু ঘুমানো, নামা ইয়ানামু এটি বাবে সামিআ ইয়াসমাউর মাসদার। আন-নাওমু ঘুমানো, লা তানামি তুমি ঘুমিও না, ক্বাবলা আল ইশাই ইশার পূর্বে।
কুল্লু ওয়ালাদিন প্রত্যেক ছেলে বা প্রতিটি ছেলে, কুল্লু ওয়ালাদিন প্রতিটি ছেলে বা প্রত্যেক ছেলে, কুল্লু বিনতিন প্রতিটি মেয়ে বা প্রত্যেক মেয়ে, কুল্লু রাজুলিন প্রত্যেক লোক, কুল্লু ইমরাআতিন প্রত্যেক মহিলা, কুল্লু তিলমিদিন হাদরা ফিল ফাসলি, কুল্লু তিলমিদিন হাদরা ফিল ফাসলি প্রতিটি ছাত্র ক্লাসে উপস্থিত হয়েছে, প্রতিটি ছাত্র শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, আর ফিস সাফি ক্লাসে, কুল্লু তিলমিদিন হাদরা ফিল ফাসলি প্রতিটি ছাত্র শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে, ফাহিমাত কুল্লু তিলমিদিন দারসাল ইয়াউমি, ফাহিমাত কুল্লু তিলমিদিন, ফাহিমাত কুল্লু তিলমিদাতিন দারসাল ইয়াউমি প্রতিটি ছাত্রী, কুল্লু তিলমিদাতিন প্রতিটি ছাত্রী বুঝেছে দারসাল ইয়াউমি আজকের পড়া। ফাহিমাতের ফাইল হলো কুল্লু তিলমিদাতিন, তাই এটি মারফু হয়েছে কুল্লু, এটি মুদাফ, তিলমিদাতিন মুদাফুন ইলাইহি হওয়ার কারণে জার হয়েছে। যেহেতু কুল্লু শব্দটি আসলে তিলমিদাতুন কেই বোঝাচ্ছে, প্রত্যেক ছাত্রী, তাই কুল্লুন শব্দটি মুযাক্কার না মুআন্নাস এটা কোনো বিষয় নয়, বিষয় হলো কুল্লুর পরবর্তী কোন শব্দটি এসেছে সেটি, তাই ফাহিমাত শব্দটি মুআন্নাস এসেছে। কারণ কুল্লুন কখনোই মুআন্নাস হয় না, কুল্লুন কুল্লুনি, কুল্লুন কখনোই কুল্লাতুন হয় না। এটি মুআন্নাসের শুরুতে আসলে মুআন্নাস, মুযাক্কারের শুরুতে আসলে মুযাক্কার, যেহেতু তিলমিদাতুনের শুরুতে এসেছে তাই ফাহিমাত এটি মুআন্নাস হয়েছে। এটা মাফউলুম বিহি হলো দারসাল ইয়াউমি, মাফউলুম বিহিতে নাসব হয় তাই দারসা, কি বলছি দারসা। ফাহিমাত কুল্লু তিলমিদাতিন দারসাল ইয়াউমি প্রতিটি ছাত্রী আজকের পড়া বা আজকের দার্স বুঝেছে। সাআলাল মুআল্লিমু কুল্লা তিলমিদিন, সাআলা জিজ্ঞেস করেছে, কুল আল মুআল্লিমু শিক্ষক, শিক্ষক জিজ্ঞেস করেছেন, কুল্লা তিলমিদিন প্রত্যেক ছাত্রকে, সাআলাল মুআল্লিমু কুল্লা তিলমিদিন শিক্ষক প্রত্যেক ছাত্রকে জিজ্ঞেস করেছেন। আনা আরিফু কুল্লা ওয়ালাদিন আমি প্রতিটি ছেলেকে চিনি, আনা আরিফু কুল্লা ওয়ালাদিন আমি প্রতিটি ছেলেকে চিনি, অকুল্লা বিনতিন এবং প্রতিটি মেয়েকে, আনা আরিফু কুল্লা ওয়ালাদিন অকুল্লা বিনতিন আমি প্রতিটি ছেলে ও প্রতিটি মেয়েকে চিনি, ফি হাদিহিল কারিয়াতি এই গ্রামে, আনা আরিফু কুল্লা ওয়ালাদিন অকুল্লা বিনতিন ফি হাদিহিল কারিয়াতি আমি এই গ্রামে প্রতিটি ছেলে ও প্রতিটি মেয়েকে চিনি, আনা আরিফু কুল্লা ওয়ালাদিন অকুল্লা বিনতিন ফি হাদিহিল কারিয়াতি আমি এই গ্রামে প্রতিটি ছেলে ও প্রতিটি মেয়েকে চিনি। ইযহাব ইলা কুল্লি বাইতিন ফি হাদিহিল কারিয়াতি ওয়াকুল লিকুল্লি রাজুলিন, ইযহাব তুমি যাও, ইলা কুল্লি বাইতিন প্রত্যেক ঘরে, ইলা কুল্লি বাইতিন প্রত্যেক ঘরে, ফি হাদিহিল কারিয়াতি এই গ্রামে, ইযহাব ইলা কুল্লি বাইতিন ফি হাদিহিল কারিয়াতি তুমি এই গ্রামে প্রত্যেক ঘরে যাও, ওয়াকুল লিকুল্লি রাজুলিন এবং প্রত্যেক লোককে বলো, ক্বালা ইয়াকুলু বলা, আল কাউলু বলা যাকে বলা হয় তার শুরুতে লাম হারফুল জার যুক্ত হয়, তার মানে আমরা বলতে পারি আল কাউলু মাসদারের সিলা হলো লাম হারফুল জার, ওয়াকুল লিকুল্লি রাজুলিন এবং প্রত্যেক লোককে বলো, ইয়া আবদাল্লাহি হে আল্লাহর বান্দা, খুদ সিলাহাকা তুমি তোমার অস্ত্র নাও, ওয়াখরুজ ইলা জিহাদি ফি সাবিলিল্লাহি এবং আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও, বেরিয়ে পড়ো, খুদ সিলাহাকা ওয়াখরুজ ইলা জিহাদি ফি সাবিলিল্লাহি তুমি তোমার অস্ত্র নাও এবং আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে পড়ো। পুরো বাক্যটা আবার একসাথে বলি, ইযহাব ইলা কুল্লি বাইতিন ফি হাদিহিল ক্বরিয়াতি ওয়াকুল লিকুল্লি রাজুলিন ইয়া আবদাল্লাহি খুদ সিলাহাকা ওয়াখরুজ ইলা জিহাদি ফি সাবিলিল্লাহ তুমি এই গ্রামে প্রত্যেক ঘরে যাও এবং প্রত্যেক লোককে বলো, হে আল্লাহর বান্দা তুমি তোমার অস্ত্র নাও এবং আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে পড়ো। এবার আমরা ইনশাআল্লাহ বাংলা থেকে আরবি করব। আমাদের আজকের প্রথম বাক্য বাংলা থেকে আরবির, হে মানুষ তুমি আল্লাহর কাছে তাওবা করো এবং সকল পাপ বর্জন করো। হে মানুষ, আইয়ুহাল ইনসানু, হে মানুষ, আইয়ুহাল ইনসানু তুমি আল্লাহর কাছে তাওবা করো। এখানে আমরা ফেলটি কি দেখতে পাচ্ছি, তুমি তাওবা করো, তুমি তাওবা করো আরবি কি তুব, তুমি তাওবা করো তুব, যার কাছে তাওবা করা হয় সেখানে ইলা হারফুল জার যুক্ত হয়, তাহলে আল্লাহর কাছে ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে তাওবা করো তুব ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে তাওবা করো তুব ইলাল্লাহি এবং সকল পাপ বর্জন করো, এবং বর্জন করো ওয়াতরুক সকল পাপ, আয-যামবা কুল্লাহ এবং সকল পাপ বর্জন করো, ওয়াতরুকিয-যামবা কুল্লাহু
হে মানুষ তুমি আল্লাহর কাছে তাওবা করো এবং সকল পাপ বর্জন করো। আইয়ুহাল ইনসানু তুব ইলাল্লাহি ওয়াতরুকি যামবা কুল্লাহু। আইয়ুহাল ইনসানু তুব ইলাল্লাহি ওয়াতরুকি যামবা কুল্লাহু। ওই অসুস্থ লোকটি কি মারা গেছে? ওই অসুস্থ লোকটি যালিকা রাজুলুল মারিদু। ওই অসুস্থ লোকটি কি মারা গেছে? মারা গেছে আরবি মাতা, মারা গেছে আরবি মাতা। তাহলে ওই অসুস্থ লোকটি কি মারা গেছে? হাল মাতা যালিকা রাজুলুল মারিদু, হাল মাতা যালিকা রাজুলুল মারিদু। হ্যাঁ, সে তার বাড়িতে তার স্ত্রীর সামনে মারা গেছে। পুরো বড় একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে ছোট করতে গেলে প্রথমে আমাদেরকে ফেলটুকু বের করতে হবে। ফেলটা কি? হ্যাঁ, সে তার বাড়িতে তার স্ত্রীর সামনে মারা গেছে। ফেলটা হলো সে মারা গেছে। সে মারা গেছে আরবি কি মাতা। কোথায় মারা গেছে? তার বাড়িতে। ফি বাইতিহি, তার স্ত্রীর সামনে। আমা জাওজাতিহি, তার স্ত্রীর সামনে। আমা জাওজাতিহি, জাওজাতুহু তার স্ত্রী। আমা জাওজাতিহি তার স্ত্রীর সামনে। এবার পুরো বাক্যটা একসাথে বলি। হ্যাঁ, সে তার বাড়িতে তার স্ত্রীর সামনে মারা গেছে। নাম মাতা ফি বাইতিহি আমামা জাওজাতিহি, নাম মাতা ফি বাইতিহি আমামা জাওজাতিহি। মাজিদের ব্যবসায়ী বাবা রাত 10টার আগে ঘুমান না। এবার কি আমরা ফেল দেখতে পাচ্ছি ঘুমান না, লা ইয়ানামু। ফাইলটা কি? কে ঘুমান না? মাজিদের ব্যবসায়ী বাবা। মাজিদের বাবা আরবি হলো আবু মাজিদিন। মাজিদের বাবা আরবি আবু মাজিদিন। মাজিদের ব্যবসায়ী বাবা আবু মাজিদিনী তাজিরু। তাহলে মাজিদের ব্যবসায়ী বাবা ঘুমান না। লা ইয়ানামু আবু মাজিদিনী তাজিরু। রাত 10টার আগে। রাত 10টা আরবি কি আমরা পড়েছি? আল আশিরাতু মাসাআন। রাত 10টা আরবি আল আশিরাতু মাসাআন। রাত 7টা আরবি আস-সাবিআতু মাসাআন। রাত 8টা আরবি আস-সাবিআতু থামানান। রাত 10টা আরবি আল আশিরাতু মাসাআন। তাহলে রাত 10টার পূর্বে ক্বাবলা আল আশিরাতি মাসাআন। রাত 10টার পূর্বে ক্বাবলা আল আশিরাতি মাসাআন। এবার তাহলে পুরোটা মিলিয়ে একসাথে পড়বো। মাজিদের ব্যবসায়ী বাবা রাত 10টার আগে ঘুমান না। লা ইয়ানামু আবু মাজিদিন তাজিরু ক্বাবলা আল আশিরাতি মাসাআন। লা ইয়ানামু আবু মাজিদিন তাজিরু ক্বাবলা আল আশিরাতি মাসাআন। হে ফাতেমা, ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, ইয়া ফাতিমাতু, তুমি তোমার কামিজ ধোও এবং তা রোদে ছড়িয়ে দাও। তুমি তোমার কামিজ ধোও। ইগসিলি কামিসাকা, গাসালা ইয়াগসিলু। বাবের দরাবা ইয়াদরিবু। ইগসিলি কামিসাকা, তুমি তোমার কামিজ ধোও এবং তা রোদে ছড়িয়ে দাও। ছড়িয়ে দাও আরবি কি? আন-নাশরু। নাশরা আনশুর, বাবে নাসরা আনশুর। তাহলে তুমি ছড়িয়ে দাও উনশুরি, তুমি তা ছড়িয়ে দাও উনশুরিহি। কোথায়? রোদে। ফিশ শামসি, রোদে। ফিশ শামসি। হে ফাতেমা, তুমি তোমার কাপড় ধোও এবং তা রোদে ছড়িয়ে দাও। ইয়া ফাতিমাতু ইগসিলি কামিসাকি ওয়ানশুরিহি ফিশ শামসি। ইয়া ফাতিমাতু ইগসিলি কামিসাকি ওয়ানশুরিহি ফিশ শামসি। এই ছোট ছেলেটির আম্মা এই মাসে মৃত্যুবরণ করেছেন। এই ছেলেটির আম্মা মৃত্যুবরণ করেছেন। মুয়ান্নাস আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফেলটি মুয়ান্নাস হবে। মৃত্যুবরণ করেছেন ফেল হলো মাতাত। যেহেতু মারা গেছেন মা মুয়ান্নাস, সুতরাং আরবি হবে মাতাত, সে মারা গেছে। এই ছেলেটির আম্মা উম্মু হাদাল ওয়ালাদি, এই ছোট ছেলেটির আম্মা উম্মু হাদাল ওয়ালাদি সাগীরি। এই ছোট ছেলেটির আম্মা উম্মু হাদাল ওয়ালাদি সাগীরি। তাহলে এই ছোট ছেলেটির আম্মা মৃত্যুবরণ করেছেন মাতাত উম্মু হাদাল ওয়ালাদি সাগীরি, এই মাসে ফি হাদা শাহরি, এই মাসে ফি হাদা শাহরি। আর তার আব্বা গত মাসে মৃত্যুবরণ করেছেন। আব্বা মারা গেছেন, আব্বা মুজাক্কার, তাহলে মাতা। তার আব্বা আবুহু গত মাসে ফি শাহরিল মাদি, গত মাসে ফি শাহরিল মাদি। এই ছোট ছেলেটির আম্মা এই মাসে মৃত্যুবরণ করেছেন আর তার আব্বা গত মাসে মৃত্যুবরণ করেছেন। মাতাত উম্মু হাদাল ওয়ালাদিস সাগীরি ফি হাদা শাহরি ওয়া মাতাত আবুহু ফি শাহরিল মাদি। মাতাত উম্মু হাদাল ওয়ালাদিস সাগীরি ফি হাদা শাহরি ওয়া মাতাত আবুহু ফি শাহরিল মাদি। লোকেরা তাদেরকে গ্রামের কবরস্থানে দাফন করেছে। দাফন করা, আদ-দাফনু, দাফানা, আদ-দাফনু মানে কি? দাফন করা। দাফানা ইয়াদফিনু, এটি বাবে দারাবা ইয়াদরিবুর মাসদার। আদ-দাফনু দাফন করা। দাফানা হুমান নাসু, লোকেরা তাদেরকে দাফন করেছে। লোকেরা তাদেরকে দাফন করেছে। দাফানা হুমান নাসু।
তাদেরকে বলতে এখানে তাসনিয়া, দুজন, বাবা এবং মা, তাই হুমা দমিরটি তাসনিয়া দমির। ওয়াদাফানা হুমান নাসু, গ্রামের কবরস্থানে, কবরস্থান আরবি হলো মাকবারাতুন, কবরস্থান আরবি মাকবারাতুন, গ্রামের কবরস্থান মাকবারাতুল কারিয়াতি, গ্রামের কবরস্থান মাকবারাতুল কারিয়াতি, গ্রামের কবরস্থানে ফি মাকবারাতিল কারিয়াতি। তাহলে লোকেরা তাদেরকে গ্রামের কবরস্থানে দাফন করেছে। ওয়াদাফানাহুমান নাসু ফি মাকবারাতিল কারিয়াতি, দাফানাহুমান নাসু ফি মাকবারাতিল কারিয়াতি। লোকেরা তাদেরকে কবরের অন্ধকারে ছেড়ে এসেছে। ছাড়া আরবি হলো আত্তারকু, তারাকা ইয়াতরুকু, আত্তারকু ছাড়া, বাবে নাসরা ইয়ানসুরু, লোকেরা তাদেরকে ছেড়ে এসেছে মানে লোকেরা তাদেরকে ছেড়েছে। তারাকা হুমান নাসু, কবরের অন্ধকারে, কবরের অন্ধকার, যুলমাতুল কবরি, যুলমাতুন অন্ধকার, কবরের অন্ধকার, যুলমাতুল কবরি, কবরের অন্ধকারে, ফি যুলমাতিল কবরি, তারাকা হুমান নাসু ফি যুলমাতিল কবরি। জানি না, লা আরিফু, জানি না, লা আরিফু, জানি, আরিফু, জানি না এখন তাদের কি অবস্থা। লা আরিফু কাইফা হালুহু, কাইফা হালুহুম আল আনা, লা আরিফু কাইফা হালুহুম আল আনা, তাদের কি অবস্থা, কি বলা হচ্ছে কিন্তু আরবিতে কাইফা বলা হচ্ছে। তুমি কেমন আছো, কাইফা হালুকা, তোমার কি অবস্থা, কাইফা হালুকা, তার কি অবস্থা, কাইফা হালুহু, বা কাইফা, মা কিন্তু হচ্ছে না কোথাও। হ্যাঁ, হালের সাথে সাধারণত আরবিতে কাইফা শব্দটি ব্যবহৃত হয়। শাব্দিক অর্থ এখন তাদের কেমন অবস্থা, শাব্দিক অর্থ লা আরিফু কাইফা হালুহুম আল আনা। হে আল্লাহ, আল্লাহুম্মা, আপনি তাদেরকে ক্ষমা করুন, এখানে ফাইল হলো আপনি ক্ষমা করুন, ইগফির তাদেরকে, লাহুমা যাকে ক্ষমা করা হয় সেখানে লাম হরফুজা যুক্ত হয়, তাহলে গফারা ফাইলের সিলা হলো লাম। আপনি তাদেরকে ক্ষমা করুন, ইগফির লাহুমা, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা ইগফির লাহুমা, আল্লাহুম্মা ইগফির লাহুমা। এই যে ইগফির, তারপরে ইফআল, ইসবাহ, উনসুর, তারপরে উত্রুক, এই সমস্ত আমরের সিগার শুরুতে যে আলিফটি যুক্ত হচ্ছে, এই আলিফকে আমরা বলি হামজাতুল ওয়াসলি, অর্থাৎ এই আলিফের পূর্বে অন্য কোন শব্দ থাকলে মিলিয়ে পড়ার সময় এই আলিফটি আর উচ্চারিত হয় না। আল্লাহুম্মা ইগফির লাহুমা, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন। আর কিছু কিছু আলিফ আছে যে আলিফগুলো উচ্চারিত হয়, যেমন আরিফু, আমি জানি, এই আরিফুর যে আলিফটি আছে এর শুরুতে যে শব্দগুলো যুক্ত হয় কখনো এই আলিফটি পড়বে না। হ্যাঁ, আবার আখরিজ, তুমি বের করে দাও, ইয়া খালিদু আখরিজহু, হে খালেদ তুমি তাকে বের করে দাও, আর ইয়া খালিদ উখরুজ, হে খালেদ তুমি বের হয়ে যাও। উখরুজের শুরুতে যে আলিফটি আছে এই আলিফটি মিলিয়ে পড়লে পড়ে যায় এটি হামজাতুল ওয়াসল, ইয়া খালিদ উখরুজ। কিন্তু আখরিজ তুমি বের করে দাও, এখানে যে আলিফটি আছে এই আলিফটি পড়বে না, ইয়া খালিদু আখরিজি আমাকে বলতে হবে। এই আলিফকে বলা হবে হামজাতুল কতঈ, এই আলিফকে কি বলা হবে, হামজাতুল কতঈ। হে দর্জিনী সুআদ, সুআদ শব্দটি মুয়ান্নাস, ইয়া সুআদুল খায়াতাতু, হে দর্জিনী সুআদ, ইয়া সুআদুল খায়াতাতু, তুমি কখন আমার ও আমার ভাইয়ের কাপড় সেলাই করবে, তুমি কখন সেলাই করবে। মাতা তাখিতিনা, খ তাখিতু আমরা বলেছিলাম যে এটি বাবে দরবা ইয়াতরিবুর মাসদার, তাখিতিনা তুমি সেলাই করবে, মাতা তাখিতিনা তুমি কখন সেলাই করবে। সাউবি আমার কাপড় ও আমার ভাইয়ের কাপড়, সাউবি ও সাউবা আখি তুমি কখন আমার এবং আমার ভাইয়ের কাপড় সেলাই করবে। মাতা তাখিতিনা সাউবি ও সাউবা আখি আমি ঈদের রাতে তোমাদের কাপড় সেলাই করব, আমি সেলাই করব, আনা আখিতু তোমাদের কাপড়, সাউবাকুমা তোমাদের বলতে কে, ভাই এবং আমি দুজন, তাই সাউবাকুমা দমিরটি তাসনিয়া হয়েছে, তোমাদের দেখে আমরা যেন সবসময় সাউবাকুম না বলি। বাংলায় এক বচন আর বহু বচন, ইংলিশেও এক বচন আর বহু বচন, কিন্তু আরবিতে ওয়াহেদ, তাসনিয়া এবং জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন। সাউবাকুমা যেহেতু দুজনের কথা এসেছে তাই সাউবাকুমা হয়েছে, সাউবাকুম হয়নি। আনা আখিতু সাউবাকুমা আমি তোমাদের কাপড় সেলাই করব কখন, ঈদের রাতে। ঈদের রাতে আরবি হলো ফি লাইলাতিল ঈদি, ঈদের রাতে ফি লাইলাতিল ঈদি।
আমি ঈদের রাতে তোমাদের কাপড় সেলাই করব। আনা আখিতু থাওবাকুমা ফি লাইলাতিল ঈদি। এই ছোট পাখিটি কোত্থেকে উড়লো? কোত্থেকে? মিন আইনা মানে কোথা থেকে, কোত্থেকে মানে কোথা থেকে, মিন আইনা। এই ছোট পাখিটি উড়লো। পাখিটি তায়রাতুন পাখি, যেহেতু মুয়ান্নাস তাই তারাত, তারা ইয়াতিরু, আত-তায়রু ওড়া, আত-তায়রু ওড়া। মিন আইনা তারাত কোত্থেকে উড়লো এই ছোট পাখিটি। হাদিহি তায়রাতু সাগীরাতু, এই ছোট পাখিটি কোত্থেকে উড়লো? মিন আইনা তারাত হাদিহি তায়রাতু সাগীরাতু, মিন আইনা তারাত হাদিহি তায়রাতু সাগীরাতু, তা তার বাসা থেকে উড়েছে। তারাত মিন উশরিহা, পাখির বাসা উশুন বা নীর। পাখির বাসাকে বাংলা যেমন এক শব্দে বলা হয় নীর, আরবিতে বলা হয় উশুন। আরবি কি? পাখির বাসার আরবি উশুন। তা তার বাসা থেকে উড়েছে। তারাত মিন উশরিহা। আমি আমার ছাতা খুললাম। ছাতা খোলা হলো আন্নাশরু মানে ছড়ালাম। ফাতহা এটা হবে না। আর ফাতহা মানে খোলা, মানে দরজা খোলা, জানালা খোলা, ট্রাঙ্ক খোলা, বাক্স খোলা, অথবা কোনো এলাকাকে বিজয় করা, সেখানে হলো আল ফাতহু। এখানে খোলা মানে মেললাম। নাশারতু আমি খুললাম আমার ছাতা। মাতারিয়াতি, মাতারিয়াতুন মানেও ছাতা, শামসিয়াতুন মানেও ছাতা। শামসুন মানে হলো সূর্য, মাতরুন মানে হলো বৃষ্টি। বৃষ্টির ক্ষেত্রে যে ছাতা ব্যবহৃত হয় সেখানে আমরা বলি মাতারিয়াতুন। যেই ছাতা সূর্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ছাতার ক্ষেত্রে আমরা বলি শামসিয়াতুন। আর আমরা তো সবাই যেটা রোদ্রে ব্যবহার করছি ওটাই বৃষ্টিতে ব্যবহার করি, সুতরাং যেই মাতারিয়াতুন সেটাই শামসিয়াতুন। যাই হোক, আমি আমার ছাতা খুললাম, নাশরতু মাতারিয়াতি, এবং বৃষ্টিতে বের হলাম। আখরাজতু ফিল মাতারি, আমি আমার ছাতা খুললাম, নাশরতু মাতারিয়াতি, এবং বৃষ্টিতে বের হলাম। আখরাজতু ফিল মাতারি। হে মাজেদ ইয়া মাজিদু, হে মাজেদ ইয়া মাজিদু, আমাকে বলো। কুল্লি, আমাকে বলো। কুল্লি, ক্বালা ইয়াকুলু, আল কওলু বলা, কুল কুলি তুমি বলো, লা তাকুল লা তাকুলি তুমি বলো না। কুল্লি আমাকে বলো। কেন তুমি ফজরের পূর্বে ঘুম থেকে ওঠো না? কেন তুমি ঘুম থেকে ওঠো না? ঘুম থেকে ওঠা মানে জাগ্রত হওয়া। এটা আরবি হলো আল ইস্তিকাদু। জাগ্রত হওয়া আরবি হলো আল ইস্তিকাদু। ইস্তাইকাদা ইস্তাইকিদু, আল ইস্তিকাদু জাগ্রত হওয়া, ইস্তাইকাদা ইস্তাইকিদু। তাহলে তুমি জাগ্রত হও না, লা তাস্তাইকিদু। ইস্তাইকাদা ইস্তাইকিদু তুমি জাগ্রত হও না, লা তাস্তাইকিদু। কিন্তু যদ্দূর মনে পড়ছে যে তামরিনের এই বাক্যগুলো পড়ার সময় বা এই তামরিনটি করার সময় পর্যন্ত ঈশো আরবি শিখির একজন শিক্ষার্থী আল ইস্তিকাদু বা এই বাব বা এই মাসদার সম্পর্কে তার কোনো ধারণা থাকে না, এটি ভাবে ইস্তিফাল। সুতরাং এখানে তুমি ওঠো না, এখানে আমরা ইস্তিকাদ শব্দ ব্যবহার করব না। এই পর্যায়ে এসে আমরা ইস্তিকাদ শব্দের পরিবর্তে আল কওমু বা আল কিয়ামু শব্দ ব্যবহার করব। তুমি ওঠো না মানে লিমা লা তাকুমু, কেন তুমি ওঠো না? লিমা লা তাকুমু মিনান নাওমি ক্বাবলা আল ফাজরি, ফজরের পূর্বে, ফজরের পূর্বে ক্বাবলা আল ফাজরি, এবং নামাজের জন্য মসজিদে যাও না। যাও না ওয়ালা তাযহাবু মসজিদে ইলাল মসজিদি, নামাজের জন্য, লিসসালাতি, এবং কেন তুমি নামাজের জন্য মসজিদে যাও না? ওয়ালা তাযহাবু ইলাল মসজিদি লিসসালাতি। তাহলে একসাথে বলি, কেন তুমি ফজরের পূর্বে ঘুম থেকে ওঠো না এবং নামাজের জন্য মসজিদে যাও না? লিমা লা তাস্তায়কিযু মিনান নাওমি ক্বাবলা আল ফাজরি ওয়ালা তাযহাবু ইলাল মসজিদি লিসসালাতি। তুমি কি আল্লাহকে এবং তার আযাবকে ভয় করো না? এখানে মাসদার, এখানে ফেলটি হলো ভয় করো না, লা তাখাফু। তুমি কি ভয় করো না? আলা তাখাফু আল্লাহকে, আলা তাখাফুল্লাহ এবং তার আযাবকে, ওয়া আযাবাহু তুমি কি আল্লাহকে এবং তার আযাবকে ভয় করো না? আলা তাখাফুল্লাহ ওয়া আযাবাহু। এই নেক ছেলেটি প্রতি রাতে ওযু অবস্থায় শোয়। রাকাদা ইয়ারকুদু, আর রুকুদু শোয়া, শোয়া, আর রুকুদু শোয়া, ইয়ারকুদু শোয়। হাদাল ওয়ালাদুস সালিহ, এই নেক ছেলেটি, এই নেক ছেলেটি, হাদাল ওয়ালাদুস সালিহ। তাহলে এই নেক ছেলেটি শোয়, ইয়ারকুদু হাদাল ওয়ালাদুস সালিহ প্রতি রাতে, কুল্লা লাইলাতিন প্রতি রাতে, কুল্লা লাইলাতিন ওযু অবস্থায় মানে আলাল উদুই, ওযু অবস্থায় আলাল উদুই, পবিত্র অবস্থায় আলাত তাহারাতি, ওযু অবস্থায় আলাল উদুই, পবিত্র অবস্থায় আলাত তাহারাতি। তাহলে এই নেক ছেলেটি প্রতি রাতে ওযু অবস্থায় শোয়। ইয়ারকুদু হাদাল ওয়ালাদুস সালিহ কুল্লা লাইলাতিন আলাল উদুই। প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহর কাছে বিরাট আজর রয়েছে। আজর মানে প্রতিদান। প্রত্যেক রোজাদারের জন্য মানে লিকুল্লি সাইমিন, সাইমুন রোজাদার, কুল্লু সাইমিন প্রত্যেক রোজাদার, লিকুল্লি সাইমিন প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহর কাছে
ইনদাল্লাহি, বিরাট আজর মানে প্রতিদান রয়েছে, আজরুন আযীমুন। তাহলে একসাথে বললে লিকুল্লি সাইমিন ইনদাল্লাহি আজরুন আযীমুন, লিকুল্লি সাইমিন ইনদাল্লাহি আজরুন আযীমুন। মানুষের দেহের জন্য খাদ্য রয়েছে, মানুষের দেহ জাসাদুল ইনসানি, মানুষের দেহের জন্য লিজাসাদিল ইনসানি, খাদ্য আরবি গিদাউন। তাহলে মানুষের দেহের জন্য খাদ্য রয়েছে, লিজাসাদিল ইনসানি গিদাউন, এবং তার আত্মার জন্য খাদ্য রয়েছে, ওয়ালি কালবিহি গিদাউন। মানুষের দেহের জন্য খাদ্য রয়েছে এবং তার আত্মার জন্য খাদ্য রয়েছে, লিজাসাদিল ইনসানি গিদাউন ওয়ালি কালবিহি গিদাউন। মানুষ তার দেহের খাদ্য চেনে, ইয়ারিফুল ইনসানু গিদাআ জাসাদিহি, মানুষ তার দেহের খাদ্য জানে, ইয়ারিফুল ইনসানু গিদাআ জাসাদিহি, এবং তা তালাশ করে, ওয়ায়াতলুবুহু, তলাবা ইয়াতলুবু, আতলবু তলব করা বা তালাশ করা, ওয়ায়াতলুবুহু এবং সে তা তলব করে, কিন্তু তার আত্মার খাদ্য চেনে না। কিন্তু আর এখানে আমরা ওয়াও দিয়ে করছি, কিংবা ওয়ালাকিনও বলা যায়, ওয়ালাকিন লা ইয়ারিফু গিদাআ কলবিহি, কিন্তু সে তার আত্মার খাদ্য চেনে না, ওয়ালা ইয়ারিফু গিদাআ কলবিহি, এবং তা তালাশ করে না, ওয়ালা ইয়াতলুবুহু, এবং তা তালাশ করে না, ওয়ালা ইয়াতলুবুহু। এবার বাংলাটা একসাথে বলবো, তারপর ইনশাআল্লাহ আরবিটা একসাথে বলবো। মানুষ তার দেহের খাদ্য চেনে এবং তা তালাশ করে, কিন্তু তার আত্মার খাদ্য চেনে না এবং তা তালাশ করে না। ইয়ারিফুল ইনসানু গিদাআ জাসাদিহি ওয়া ইয়াতলুবুহু ওয়ালা ইয়ারিফু গিদাআ কলবিহি ওয়ালা ইয়াতলুবুহু। হে আলিম, আইয়ুহাল আলিমু, হে আলিম, আইয়ুহাল আলিমু, আপনি এই জনপদে ইলমের নূর ছড়িয়ে দিন, আপনি ছড়িয়ে দিন। উনসুর, এখানে ফেলটা হলো আপনি ছড়িয়ে দিন, উনসুর ইলমের আলো, নূর আল ইলমি, এই জনপদে, ফি হাদাল মুস্তাওতিনি, এই জনপদে, ফি হাদাল মুস্তাওতানি, এই জনপদে, ফি হাদাল মুস্তাওতানি। তাহলে আইয়ুহাল আলিমু উনসুর নূর আল ইলমি ফি হাদাল মুস্তাওতানি। ইনশাআল্লাহ এবার আমরা খুব দ্রুত কিছু তামরিন করে যাব, আত-তাদরিব ওয়াল তারকিব, তারকিব করব। আমরা মনোযোগ দিয়ে শুনবো। গিনান নাফসি, অন্তরের ধনাঢ্যতা। এখানে গিনা মুদাফ আর নাফসি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, খায়রুম মিন গিনাল মালি, সম্পদের ধনাঢ্যতা থেকে উত্তম। এখানে খায়রুন শব্দটি শিবহুল ফাইল, মিন হারফুল জার। আমরা জানি গিনাল মালি সম্পদের ধনাঢ্যতা, গিনা হলো মুদাফ আল মালি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে শিবহুল ফাইলের সাথে মুতাআল্লিক। খায়রুনটা ছিল শিবহুল ফাইল আর এটি হলো শিবহুল ফাইলের সাথে মুতাআল্লিক। আমরা খায়রুন শব্দকে কেন শিবহুল ফাইল বলছি, ইতিপূর্বে আমরা বারবার বলে এসেছি, মিন হারফুল জার মাজরুর মিলে সরাসরি যে আমরা খবর পড়ি, আসলে সরাসরি খবর হয় না, এটি সবসময় মুতাআল্লিক হয়। মুতাআল্লিক হয় কার সাথে? ফেলের সাথে। দেখেছি বিভিন্ন ফেল, বিভিন্ন বাক্যে ফেলের সাথে হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে, মুতাআল্লিক হয় ফেলের সাথে। কিন্তু যেখানে ফেল থাকে না, সেক্ষেত্রে আমরা কিছু ইসমের সাথেও মুতাআল্লিক করি, সেই ইসিমগুলোকে বলা হয় শিবহুল ফাইল, সেই ইসিমগুলোকে বলা হয় শিবহুল ফাইল, মানে ফেলের মতো। শিবহুল মানে মতো, শিবহুল ফাইল মানে ফেলের মতো, কারণ ফেলের সাথে মুতাআল্লিক হয়, কিন্তু এখানে ফেলের পরিবর্তে ইসমের সাথে মুতাআল্লিক হচ্ছে। এখানে মিন গিনাল মালি এই অংশটুকু হারফুল জার মাজরুর মিলে খায়রুনের সাথে মুতাআল্লিক, যেহেতু তাই খায়রুন হলো শিবহুল ফাইল। শিবহুল ফাইল শিবহুল তার মুতাআল্লিক মিলে শিবহুল জুমলা হয়ে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। লিহাদা সাল্লাল্লাহ, এজন্য আমি আল্লাহর কাছে চাই। লি হারফুল জার, হাদা মাজরুর, হারফুল জার মাজরুর মিলে এই আসআলু ফেলের সাথে মুতাআল্লিক, মুতাআল্লিকটা এখানে ফেলের আগে এসেছে, আসআলু ফেল। আমি চাই, এখানে আনা যমির আছে, আনা যমিরটি ফাইল, কার কাছে চাই? আল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহ হলো মাফউলুম বিহি, কি চাই? গিনান নাফসি, নফসের ধনাঢ্যতা। গিনা হলো মুদাফ আর নাফসি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আসআলু ফাইলের দ্বিতীয় মাফউলুম বিহি, আল্লাহর কাছে চাই। আল্লাহ হলো প্রথম মাফউলুম বিহি আর গিনান নাফসি হলো দ্বিতীয় মাফউলুম বিহি। ক্বাবলা গিনাল মালি, সম্পদের ধনাঢ্যতার পূর্বে। তাহলে এই অংশটুকু সময় বোঝাচ্ছে, সম্পদের ধনাঢ্যতার পূর্বে। যে ইসিম বাক্যে সময় বোঝায় তাকে আমরা মাফউলুম ফিহি বলি। আল্লাহ মাফউলুম বিহি, গিনান নাফসি মাফউলুম বিহি, মানে যার উপর ফেলটি পতিত হয় বা যাকে আশ্রয় করে ফেলটি সংগঠিত হয় তাকে বলছি মাফউলুম বিহি। আর যে ইসিমটা সময় বোঝায় তাকে বলছি মাফউলুম ফিহি, তাকে কি বলছি? মাফউলুম ফিহি। তাহলে ক্বাবলা হলো মুদাফ, গিনা হলো দ্বিতীয় মুদাফ, আল মালি মুদাফুন ইলাইহি, দ্বিতীয় মুদাফ তার মুদাফুন ইলাইহি মিলে প্রথম মুদাফের মুদাফুন ইলাইহি, এই মুদাফ তার মুদাফুন ইলাইহি মিলে
আসআলু ফেলের মাফউলুন ফিহি, তাহলে কি কি দাঁড়ালো? এটি হলো মুতাআল্লিক, ফেল ফাইল, প্রথম মাফউলুন বিহি, দ্বিতীয় মাফউলুন বিহি, মাফউলুন ফিহি, ফেল ফাইল তার দুই মাফউলুন বিহি, মাফউলুন ফিহি এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু। قد مات العلم والصلاح بموت هذا العالم الصالح। قد مات, এই কদ শব্দটি তাকিদের জন্য বা অর্থের দৃঢ়তা দেওয়ার জন্য এসেছে, এর আলাদা কোনো তারকিব বাকি নাই, এটা হলো হরফুত তাকিদ। মাতা ফেল, মারা গেছে, কে মারা গেছে? ইলম ও সততা। আল ইলমু ওয়াস সালাহু, তাহলে ফাইল হবে, কিভাবে ফাইল হবে? আমরা পড়েছি হরফুল আতফের আগের অংশকে বলে মাতুফুন আলাইহি, পরের অংশকে বলে মাতুফ, ও একটি হরফুল আতফ, তাহলে আল ইলমু হলো মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফি, আত সালাহু হলো মাতুফ, মাতুফ মাতুফুন আলাইহি মিলে ফাইল। মাতা ফেল, আল ইলমু মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফি, আস সালাহু মাতুফ, মাতুফ মাতুফুন আলাইহি মিলে ফাইল। বিমাউতি হাদাল আলিমিস সালিহি, এই সৎ আলিমের মৃত্যুতে। বিটা কি? হারফুল জার, বিটা কি? হারফুল জার। মাউতি মুদাফ, এই সৎ আলিমের মৃত্যু। হাদাল আলিমিস সালিহি, এই সৎ আলিম। হাদা ইসমুল ইশারা, আল আলিমিস সালিহি, আল আলিমি মাওসুফ, আস সালিহি সিফাত, মাওসুফ সিফাত মিলে এই হাদা ইসমুল ইশারার মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মাউতি মুদাফের মুদাফুন ইলাইহি, মাউতি মুদাফ এবং তার মুদাফুন ইলাইহি মিলে বি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে মাতা ফেলের সাথে মুতাআল্লিক, তাহলে আমরা বলতে পারি ফেল ফাইল তার মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু। খাতাত লি উখতি আস-সাগীরাতু কামিসান জাদীদান, আমার বোন আমার জন্য একটা নতুন জামা সেলাই করেছে। এ বাক্যে খাতাত ফেল, লি হারফুল জার, ইয়া এই দমিরটি মাজরুর, লি হারফুল জার, ইয়া এই দমিরটি মাজরুর, হারফুল জার মাজরুর মিলে খাতাত ফেল এর সাথে মুতাআল্লিক। উখতি আস-সাগীরাতু, আমার ছোট বোন সেলাই করেছে, কে? আমার ছোট বোন, তাহলে উখতি মুদাফ, ইয়া মুদাফুন ইলাইহি, আমার বোন, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাওসুফ, আস-সাগীরাতু সিফাত, মাওসুফ সিফাত মিলে ফাইল। কামিসান জাদিদান, সেলাই করেছে কি? একটি নতুন জামা, কামিসান মাওসুফ, জাদিদান সিফাত, মাওসুফ সিফাত মিলে মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু। সর্বশেষ বাক্যের তারকিব ইনশাআল্লাহ, হাদাল আব্দুস সালিহু ইয়াসুমু ফি নাহারি রমাদানা, এই সৎ বান্দা রমাদানের দিনে মৃত্যুবরণ করেছে। হাদা ইসমুল ইশারা, আল আব্দু মাওসুফ, আস-সালিহু সিফাত, মাওসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা। আমরা জেনেছি, ইতিপূর্বেই জেনেছি, ফেলের পরে ফাইল থাকে। যখন কোনো বাক্যে ফেলের আগে ফাইলটি চলে যায় তখন সেটাকে আর আমরা ফাইল না বলে কি বলি? মুবতাদা বলি। তাহলে এই বাক্যটি ছিল ইয়াসুমু হাদাল আব্দুস সালিহু, কিন্তু হয়ে গেছে হাদাল আব্দুস সালিহু ইয়াসুমু। তাই হাদাল আব্দুস সালিহু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি কে এখানে আমরা মুবতাদা বলবো। ইয়াসুমু ফেল, ইয়াসুমুর মাঝে যে হুয়া দমিরটি সেটি ফাইল। ফি নাহারি রমাদানা, ফি হারফুল জার, নাহারি মুদাফ, রমাদানা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে ইয়াসুমু ফেলের সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে খবর। হাদাল আব্দুস সালিহু মুবতাদা হয়েছে, আর ইয়াসুমু ফি নাহারি রমাদানা পুরো বাক্যটি জুমলা ফি'লিয়া হয়ে খবর হয়েছে। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। جزاكم الله خيرا أحسن الجزاء ووفقكم لفهم القرآن المجيد. السلام عليكم ورحمة الله وبركاته.